গাছে আজকে একটাও ফুল ফোটেনি। বাইরেটা কোনো রকমে পরিষ্কার করে নিয়েছি, কারণ সকালবেলা আছে ছেলের স্কুল। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো গাছে কিভাবে ফুল ফুটবে? আমার টগর গাছে ফুল ফোটে খুব যৎসামান্য। তো কী করে বেশি বেশি ফুল আসবে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। এদিকে 6টা বাজার আগে ছেলেটাকে আগে স্কুলের জন্য রেডি করে বাইরে বার করা, সেইটা একটা তাড়াহুড়ো আছে। তার মধ্যে আমি রেডি করে ওকে স্কুলে যাওয়ার জন্য একদম টাটা করে দিলাম। চলো, ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর স্কিপ না করে দেখবে ভিডিওটা, অবশ্যই কিন্তু ভালো লাগতে পারে। দেখোই না, নতুন চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে একটু তো সবার কাছে থাকতে হয়, তাই না? চলো, ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। চলো, এবার আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে নিই। স্নান সেরে পুজোটা মিটিয়ে নিই, আর বিছানাগুলো একটু মুছিয়ে ফেলি। দেখো বিছানার এই অবস্থা। তো হ্যালো গাইস, আমি মন্দিরার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মন্দিরা ক্রিয়েশন সকলকে স্বাগত। অনেক দিন পর আমি এরকম ডেলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি, দেখি কতটা কি হয়। আজকে হচ্ছে সোমবার, 1 জুন। জুন মাসের প্রথম দিন থেকে আমার ছেলেরও স্কুল শুরু হয়ে গেল, আর আমিও ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। ঘড়িতে বেজেছে 6টা, তার মধ্যে আমাকে এখন থেকে 7টার মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। রোজ কাজটা আমি যেভাবে করে থাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করা, তাই ভাবলাম এইরকমভাবেই শুরু করি। এখন ঘড়িতে বাজে 7টা, তো আমি ঘরটা টিপটপ করে গুছিয়ে নিয়েছি। ঘরটার মোছা তো আগেই হয়ে গেছিলো, কিন্তু আর একবার এই বিছানা ঝাড়ার পর আর একবার মুছে নিলাম। তো এরপর এইগুলো টান করে গুছিয়ে নিয়েছি। চলো ওই ঘরটাও তোমাদের সাথে আবার শেয়ার করে দিই। আগে রান্নাঘরটা তোমাদের সাথে আবার দেখিয়ে দিলাম, কারণ রান্না এখানটা ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ একটু বাদেই আবার রান্নার জন্য তোড়জোড়ে লেগে পড়বো। তাই তখন রান্নাটা করতে করতে তো আমি ভিডিও করতে পারি না, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি। সেই জন্য এখানে হাঁড়িতে জল রাখাই আছে। আর এই দেখো, এই ফিল্টারটা কেনা হয়েছে, আর এখানে আমি জলটা ভরে নিয়েছি। এই দেখো পুরো ভর্তি জল। চলো এই ঘরটা একবার দেখিয়ে দিই। তার আগে তোমাদের সাথে একবার দেখিয়ে দিই অ্যাকোরিয়ামটা। অনেক দিন তোমাদের সাথে দেখানো হয় না। আর এই যে জলের ড্রামগুলো ইগনোর করো, কারণ তোমাদের দাদাভাই এসে জল আনতে যাবে, সেই জন্য রেখে দিয়েছি। আর এই দেখো অ্যাকোরিয়ামে এই মাছগুলো ছাড়া হয়েছে। এবারে শ্যামবাজারে গিয়ে এই মাছগুলো আনা হয়েছে, আর হচ্ছে কিছু ওই মাছেরই খাবার টাবার আনা হয়েছে। আর ফুল তো আগের বারে গিয়েই কেনা হয়েছিল, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। টগর ফুলের একটা গাছ কেনা হয়েছে, জবা ফুলের একটা গাছ, আর এই মাছগুলো কেনা হয়েছে। জানো তো, এই মাছের আবার বাচ্চাও দিয়েছে। আমাদের এই মিনি অ্যাকোরিয়ামটাই আছে, একদম তলার দিকে যেটা, সেই অ্যাকোরিয়ামটা ছোট্ট বাচ্চা দিয়েছে। আর দেখো এই ছোটো ঘরটা বিছানাটা টান করে গুছিয়ে নিয়েছি। বইপত্রটা সাইডেই রেখেছি, কারণ স্কুল থেকে এসেই তো পড়তে চলে আসবে, প্লাস পড়ানো দুটো তো আছেই। তো ঘর দর একটুখানি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ও বাড়ি থেকে ব্যাট পেন্সিল বক্সটা নিয়ে এসেছি। এই দেখো, তোমাদের একবার নিজের মুখটা দেখিয়ে দিলাম। আর এই দেখো ঘরে ঘড়িতে বেজে গেছে 7টা 5। এবার ফ্রেশ হয়ে একেবারে আসছি, নিয়ে পুজোটা করতে হবে। আজকে পুজোর ফুলটা নেই, দেখা যাক মা পুজোর ফুল এনেছে কিনা। কারণ যাবে মাঠে গিয়েছিল হাঁটতে, তো দেখা যাক মা ফুল এনেছে কিনা জিজ্ঞাসা করি। আর আমি ফ্রেশ হয়ে নিই। চলো একেবারে পুজোর ঘরের দিকে দেখা হচ্ছে। এরপর ফ্রেশ হয়ে একেবারে জলের বালতি নিয়ে ফুল নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। ফুল বলতে আমার গাছে ফুটেছিল একটাই ফুল, তো সেই ফুলটা নিয়ে চলে গেলাম। ক্যামেরাটা একটুখানি এদিক ওদিক হচ্ছে, একটুখানি মার্জনা করে দিও। চলো এইভাবেই এক হাতে ফোন, এক হাতে বালতি, প্লাস জামা কাপড়ের বালতি তো আছে। তো চলো এরপর ঠাকুর ঘরে যাই। আর এখানে রোদের তেজটা দেখেছো কতটা, আর ওপরে মাথার ওপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেট। আমাদের ছাদেতে নেট টাঙানো হয়েছে, ছেলে ক্রিকেট যেহেতু প্র্যাকটিস করে সেই জন্য। তো এই দেখো আমার ঠাকুর ঘরে এই অবস্থা। আগে বাসি ফুলগুলো ফেলে দেবো, ঠাকুরের খাবারগুলো তুলে রাখবো, তারপর ধুয়ে বাসন। তারপরে চলো আজকে গোপু সোনাকে আমি কীভাবে ড্রেস পরেছি তোমাদের আবার দেখিয়ে দিই। আর এই দেখো আমার গোপু সোনা আজকে এই ড্রেসটা পরেছে, ঠিক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তোমাদের সাথে এই ভিডিওগুলো দিলে আমার খুব ভালো লাগে, আর ফোনেতেও রয়ে যায়। ইউটিউবে যখন ইচ্ছা হয় তখন আমার দেখতেও সুবিধা হয়, আর সকলে যারা আমার চেনা পরিজন আছে তারাও দেখতে খুব পছন্দ করে। তো তোমরা যারা আমার এই
ঠাকুরঘরটাকে পছন্দ করো তারা অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো। তোমাদের কমেন্ট করলে আমি একটু উৎসাহিত হব, আবার ভিডিও দিতে চেষ্টা করব। তো এই দেখো আমার লক্ষ্মী ঠাকুরটাকেও একবার দেখিয়ে দিলাম। এরপর সমস্ত ঠাকুরগুলোকে ভালো করে ঝাড়পোছ করে নিয়ে পরিষ্কার করে একেবারে পুজোটা দিয়ে নিলাম। আজকের পুজোটা আমি এভাবেই করে রাখলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখছো তো। এই দেখো আমার কিন্তু দেয়াল আলমারির ভেতর আরও ঠাকুর আছে, তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, তাও ভাবলাম একবার শেয়ার করে দিই। এরপর আমি একবার আমাকে দেখিয়ে দিলাম তোমাদের সাথে। ফ্রেশ হয়ে আমি এভাবেই চলে এসেছি। চলো এরপর রান্নার তোড়জোড় তো লেগেই আছে, তার আগে তুলসী তলায় একবার জলটা দিয়ে দিই। এরপর নিজের জন্য একটু চা করে নিলাম, আদা দিয়ে চাটা করলাম। মাথাটা একটু যন্ত্রণা হচ্ছিল সেই জন্য। তারপর এখানে চিচিঙ্গেটা কাটা হয়ে গেছিলো, চিচিঙ্গে আলু পোস্ত করেছি আর একটু মসুরির ডাল করেছি। আর আমের টক তো একটু আছেই, সাথে যদি ইচ্ছে করে পাকা আমটাও কেটে নেওয়া হবে, সাথে স্যালাড আছে। তো আজকের এই ছোট্টখাট্টো রান্না করেছি একটু একটু করে। এরপর চলে যাব আমি স্কুলে আনতে যেতে। এই দেখো রেডি হয়ে নিয়েছি। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে না, তোমাদের সাথে ঠিকঠাকভাবে আসতে পারি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর আমি রাস্তায় একটুখানি তোমাদের সাথে এসেছি, আর রাস্তায় না কথা বলতে ঠিক ইতস্তত বোধই হয় আমার। এরপর টোটো ফাঁকা ছিল যখন দেখলাম, তখন ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। এটা হচ্ছে ডুমুরজলা রাস্তাটা। তারপর ছেলেকে নিয়ে ফেরার পথে একবার ভিডিও নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের পাড়ায়। আমার বাবুকে বললাম, বাবু একবার তাকাতো। ও এইদিকে তাকালো, নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও করে নিলাম। তারপর আর সময় হয়নি, অনেকটা দেরিতে তোমাদের সাথে এলাম। একেবারে পড়াতে বসে পড়েছি, ঠিক ছুটি একটু আগেই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। জাস্ট এক ঝলক ফোনটা একবার দেখিয়ে দিলাম তোমাদের। তো এইখানে পড়তে বসে গেছে। চলো এরপর আমরা খাওয়া দাওয়া করব, তারপর আসছি। সকালবেলা পড়ে চলে যাওয়ার পর থেকে তোমাদের সাথে আসা হয়নি। তারপরে খাওয়া দাওয়া করেছি, নিয়ে ছেলেকে একদম বিছানায় নিয়ে চলে গিয়েছিলাম, কেননা ও একটুখানি ঘুমাবে, কারণ সকালবেলা তো ঘুম থেকে ওঠে পড়তে আসবে বলে। তো আসুক, 5টা 5 বাজে, 5টা 15 সময় আসার কথা। এখন বাজে 5:45, তো পড়তে চলে এসছে। এই দেখো পাপার বসে পড়েছে পড়তে। একদম আসা হয়নি, তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তার জন্য টিফিন বানালাম আগে। তারপর একটু কাজে ব্যস্ত হয়ে গেছি। পড়াশোনা কমপ্লিট করিয়ে দিয়েছি ছেলেকে, ছেলের বই খাতা গুছিয়ে ফেলা হয়েছে। ওই দেখো বিছানার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর এখন আমি বসেছি একটু মেশিনে। রাত্রে রান্নাবান্না আমার সব কমপ্লিট। আজকে করেছি কুমড়ো আলুর ছক্কা আর হচ্ছে রুটি। আর তোমাদের দাদাভাই একটু মিষ্টি এনেছে, তো সেই দিয়ে আজকে রাত্রিরে ডিনারটা হয়ে যাবে। আমি এখন কাজ নিয়ে বসে পড়েছি। এই যে মেশিনে ব্লাউজ সেলাই আছে, তারপরে হুক সেলাই আছে, এসব আছে। আজকে শুতে করতে একটু রাত্রি হয়ে যাবে, ওই 11টার কাছাকাছি বেঁচে যাবে। আবার কালকে সকালবেলা স্কুল। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করোনি, প্লিজ করে দিও সাবস্ক্রাইব। তো চলো দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে। কালকে ঠিক এই সময় আমি আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে। চলো এখনকার মতো টাটা।